প্রত্যেক জীবের মধ্যে স্বয়ং ব্রহ্ম অবস্থান করেন। এটা আমরা সবাই মোটামুটি জানি। শাস্ত্র বলে ব্রহ্ম নিজেই নিজের মায়া শক্তি দ্বারা নিজেকে বিমোহিত করে জীববেশ ধারণ করে নিজের সৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছেন। ব্রহ্ম নিজেকে পুরুষ এবং প্রকৃতি রূপে বিভাজন করে জীবদেহের দুই মেরুতে অবস্থান করছেন। আমাদের মস্তকে বা ব্রহ্মরন্ধ্রে পুরুষ রূপে চৈতন্য এবং আমাদের গুহ্যদেশে ব্রহ্মশক্তি কুলকুণ্ডলিনী শক্তি রূপে অবস্থান করছেন, কিন্তু উনি নিদ্রিতা। আমাদের সুষুম্না কাণ্ডে যে তিনটে নাড়ি আছে, ইরা, পিঙ্গলা আর সুষুম্না, এই তিন নাড়ি বা নদী ব্রহ্মরন্ধ্র থেকে গুহ্য পর্যন্ত বিস্তৃত। আমাদের যখন দৈহিক কাজকর্ম চলে তখন বায়ু পিঙ্গলা বা সূর্য নাড়ি দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ নাসিকায় শ্বাস চলে। কিন্তু যখন মানসিক কর্ম বেশি হয়, অর্থাৎ আমরা শান্তভাবে একাগ্র হয়ে কিছু চিন্তা করি, তখন ইরা বা চন্দ্র নাড়িতে বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ বাম নাসায় শ্বাস চলে। সুষুম্না নাড়ির মুখ বন্ধ করে কুণ্ডলিনী মূলাধারে নিদ্রিতা। তাই জীব মায়া দ্বারা বিমোহিত, কারণ শুদ্ধ জ্ঞানরূপ কুণ্ডলিনী শক্তি প্রবাহিত হন সুষুম্না পথে, কিন্তু সেই শক্তি নিজেই সেই পথ অবরোধ করে নিষ্ক্রিয় হয়ে গেছেন বা নিদ্রায় গেছেন। তাই সুষুম্না পথে জ্ঞানরূপ কুণ্ডলিনী প্রবাহিত করে আমরা যদি মায়ার বাঁধন থেকে মুক্ত হতে পারি, তবেই আমাদের এই কালচক্র থেকে মুক্ত হতে পারব। তাই কুণ্ডলিনী জাগরিত করাই ধর্ম বা সাধনার মূল উদ্দেশ্য। এটি সব সাধনার সার। পুজো, পাঠ, হোম, যজ্ঞ সব কিছুর একটাই উদ্দেশ্য, কুণ্ডলিনী জাগরণ। এই কুণ্ডলিনী না জাগলে সমস্ত কিছু বৃথা। এখন প্রশ্ন, উনি জাগবেন কি করে? জপ, পূজা, সাধনা তো অবশ্যই একটা পদ্ধতি, তবে শুধু এগুলোই কি যথার্থ? পুজো, পাঠ, জপ করার সাথে কিছু যৌগিক পদ্ধতি অবলম্বন অবশ্যই এই জাগরণ ত্বরান্বিত করে। পুজো, পাঠ, জপ এগুলো তান্ত্রিক বিধি, আর কুণ্ডলিনী যোগ, প্রাণায়াম হলো যোগ দ্বারা কুণ্ডলিনী জাগরণ। তান্ত্রিক বিধি সময় সাপেক্ষ, কিন্তু যোগ খুব শীঘ্র কুণ্ডলিনীর জাগরণ ঘটায়। তবে মনে রাখা দরকার, তান্ত্রিক বিধি দ্বারা গুরু দীক্ষা নিয়ে সেই পথে ঠিক করে চললে সেই পথ খুবই নিরাপদ এবং এতে শারীরিক ক্ষতির সম্ভাবনা নেই। কিন্তু যোগ খুব কঠিন এবং এতে ভুল হলে মারাত্মক শারীরিক ক্ষতির সম্ভাবনা আছে। আবার তন্ত্র ও যোগ দুই পদ্ধতির মিশ্রণ কুণ্ডলিনী জাগরণে সবথেকে মোক্ষম উপায়। সদ্গুরু নির্দেশিত এই পথে কোনো ঝুঁকি নেই। কিছু কিছু যৌগিক ছোট ছোট পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে খুব অল্প দিনে কুণ্ডলিনী জেগে ওঠে। এরকমই একটি পদ্ধতি আজ আপনাদের জানাবো, তবে সাবধান, এই পদ্ধতি শুধুমাত্র জানবার জন্য। এটির প্রয়োগ বা অনুশীলন করতে হলে সঠিক গুরু বা প্রশিক্ষকের পরামর্শ নেবেন। সম্পূর্ণ এই উপায়টি জানুন শুধুমাত্র সনাতনী ভাবনায়। সন্ধেবেলা অর্থাৎ গোধূলির সময় এবং ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে এই পদ্ধতি দ্বারা অনুশীলন সবথেকে বেশি ফলপ্রদ, কারণ এই দুই সময় প্রকৃতি শান্ত অবস্থায় থাকে এবং প্রচুর ধনাত্মক শক্তি প্রকৃতিতে প্রবাহিত হয়। এই সময় এই অনুশীলন করলে প্রকৃতি নিজেই আপনাকে অনেকটা সাহায্য করবে। এই সময় মনকে শান্ত করে আসনে বসুন। ভারী কোনো আহার করে এই অনুশীলন করবেন না। কোনো কিছু খাবার অন্তত আধ ঘন্টা পর এটি করতে বসবেন। আসনে বসে গুরুকে স্মরণ করে বাম নাসিকায় বায়ু আকর্ষণ করবেন ধীরে ধীরে। মনে মনে কোনো পবিত্র মন্ত্র জপ করতে পারেন বা সংখ্যাও গুনতে পারেন। বায়ু পূরণ হয়ে গেলে তৎক্ষণাৎ দক্ষিণ নাসিকা দ্বারা সেই বায়ু ধীরে ধীরে ত্যাগ করুন।
আবার দক্ষিণ নাসিকায় বায়ু গ্রহণ করে বাম নাসিকাতে ত্যাগ করুন। এই রকম করলে একবার প্রাণায়াম হয়। এরকম অন্তত 5 বার প্রাণায়াম করুন, এতে মন শান্ত হয়ে যাবে। প্রাণায়াম করার সময় চিন্তা করুন নাসিকা দ্বারা বায়ু ইরা বা পিঙ্গলা দিয়ে প্রবাহিত হয়ে মূলাধারে কুণ্ডলিনীকে আঘাত করছে এবং অন্য নাড়ি বা নাসিকা দিয়ে ত্যাগ হচ্ছে। ইরা ও পিঙ্গলার প্রবাহকে অনুভব করার চেষ্টা করুন। এরপর কিছুক্ষণ গুহ্যদেশকে সংকোচন ও প্রসারণ করুন এবং মূলাধার চক্রের ফুলটি কল্পনা করুন। প্রত্যেক সংকোচনে সেই ফুলটি ঊর্ধ্বমুখী হচ্ছে এবং প্রসারণে অধোমুখী হচ্ছে, এরম চিন্তা করতে থাকুন এবং মনে মনে ওম লং এই মন্ত্র জপ করুন। শুধু এটুকু প্রক্রিয়ায় প্রতিদিন করতে থাকলে দিন 15 পরেই আপনি নিজেই একটা আনন্দ অনুভব করবেন। মূলাধার চক্রে একটা শিহরণ জাগানো অনাবিল আনন্দ আপনি বুঝতে পারবেন। একটি ঘোর বা নেশায় আচ্ছন্ন হয়ে পড়বেন। এটাই কুণ্ডলিনী জাগরণের পূর্বদশা। এইভাবে কিছুদিন অভ্যাস করতে থাকলে বেশ কিছুদিনে কুণ্ডলিনী জাগরিতা হবেন। এই প্রক্রিয়া ছাড়াও প্রাণায়াম দ্বারা কুণ্ডলিনী জাগরণ করা যেতে পারে। যখন বাম বা দক্ষিণ দুটো নাসিকায় শ্বাস বন্ধ হয় তখন 2 নাড়িতে প্রবাহ বন্ধ হয়ে যায়, ইরা ও পিঙ্গলাতে। এরকম ইরা আর পিঙ্গলাতে প্রবাহ বন্ধ হয়ে গেলে মূলাধার স্থিত কন্দর্প বায়ু দ্বারা মূলাধারে অবস্থিত কুণ্ডলিনীর চারপাশ উত্তপ্ত করলে সেই উত্তাপে ও কন্দর্প বায়ু ক্রিয়ায় কুণ্ডলিনী জাগরিতা হয়ে ঊর্ধ্বে চক্রে চক্রে উত্তীর্ণ হতে থাকেন। তবে এটি একটু কঠিন প্রক্রিয়া এবং উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন। তাছাড়া এই প্রাণায়াম দ্বারা বা কুম্ভক দ্বারা কুণ্ডলিনী জাগরণ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাই সহজ পদ্ধতিতেই কুণ্ডলিনী জাগরণ করা এবং কুণ্ডলিনী জাগরণের অপেক্ষা করাই সবথেকে উচিত বলে মনে করি। কুণ্ডলিনী জাগরণ প্রক্রিয়া অত্যন্ত একটি কঠিন যোগ সাধনা। তাই এই সাধনায় কোনো রকম তাড়াহুড়ো করা উচিত নয়। ধীরে ধীরে প্রশিক্ষকের পরামর্শ অনুযায়ী এগোতে থাকুন এবং অল্প অল্প করেই করতে থাকুন। এক না একদিন কুণ্ডলিনী অবশ্যই জাগরিত হবে। তবে প্রতিদিন নিয়ম করে আপনাকে সময় করে বসতে হবে। অন্তত দিনে একবার করে প্রতিদিন আপনাকে এই সাধনায় বা এইরকম অনুশীলন করে যেতে হবে। তবেই এই অনুশীলনের পর্যাপ্ত ফল আপনি লাভ করতে পারবেন। তবে কুণ্ডলিনী জাগরণ প্রক্রিয়া বা এই যোগ গুরু ছাড়া বা প্রশিক্ষক ছাড়া কখনোই নিজে থেকে করবেন না। অবশ্যই গুরুর বা সঠিক কোনো প্রশিক্ষকের পরামর্শ নিয়ে তবেই এই যোগ সাধনা করবেন। কুণ্ডলিনীর সাধন বা কুণ্ডলিনীর যোগ কিন্তু যথেষ্ট বিপজ্জনক হতে পারে যদি আপনি কোনো উপযুক্ত প্রশিক্ষকের বা গুরুর সাহায্য না নেন। জয় গুরু।